এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে? আপনারা জানেন যে নিম্নচাপের অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর রয়েছে এবং আস্তে আস্তে সেটা পশ্চিম দিকে এগোবে। এখনও পর্যন্ত যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, নিম্নচাপটা অবস্থান করছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর। অবশ্যই সেটা পশ্চিম দিকের জেলাগুলোর দিকে একটু সরেছে, ঠিক এই জায়গায় অবস্থান করছে। আস্তে আস্তে সেটা আরও সরে যাবে, এইভাবে চলে যাওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে, যার ফলে বৃষ্টিপাতটা আগামীকাল থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা, ঝাড়খণ্ডে বৃষ্টিটা ভারী ধরনের হবে। মধ্যপ্রদেশের দিকে আজ রাত থেকে আগামীকাল, আগামী পরশু ব্যাপক বৃষ্টি হবে। নিম্নচাপ যত সরবে তত বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপ যেদিকে সরবে সেদিকে বাড়বে। বাংলার জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে, আজকের যা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, হয়েছে এবং এখনও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি, এই জেলাগুলোতেই নিম্নচাপের প্রভাবটা বেশি করে পড়ছে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া রয়েছে হুগলি, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী বীরভূম, এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বিরাট বৃষ্টি কিন্তু হবে না। রাতের দিকে দক্ষিণাঞ্চলে বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা, মেদিনীপুর, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করেই আমরা দেখতে পাচ্ছি, পশ্চিম দিকের জেলাতে দেখতে পাচ্ছি। আগামীকাল সকালের দিকে চব্বিশ পরগনা, মেদিনীপুরে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। এবং আগামীকাল যেটা বলা হয়েছে যে বিশেষ করে চব্বিশ পরগনা, দক্ষিণ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা অনেক জায়গাতেই হবে, অর্থাৎ অধিকাংশ জায়গাতে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে। কারণ নিম্নচাপটা সরছে ঠিক কথাই, কিন্তু তার প্রভাবটা তো থাকবে এবং স্লো, অর্থাৎ খুব আস্তে আস্তে সরছে, এটা জানিয়ে দিয়েছেন আইএমডি, যার জন্য আগামীকাল হালকা মাঝারি বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে। দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি, সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দিলাম। এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস। আগামীকাল বিশেষ করে রাতের পর থেকে, সন্ধ্যা রাতের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কোনো কোনো জায়গায় খুব হালকা ঝিরিঝিরি হতে পারে, দেখতেই পাচ্ছেন। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রাতের দিকে সিস্টেমটা পুরোপুরিভাবে মধ্যপ্রদেশের দিকে চলে যাচ্ছে, যার ফলে ছত্তিশগড় কিছুটা, মধ্যপ্রদেশের সব থেকে বেশি বৃষ্টিপাতের খবর এখনও পর্যন্ত আমরা। অন্যদিকে 8 তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টি হালকা মাঝারি হতে পারে। চব্বিশ পরগনার দিকে, পূর্ব মেদিনীপুরের দিকে, নদিয়ার দিকে হতে পারে। অন্যান্য জেলাগুলোতে কোথাও কোথাও হালকা দু এক পশলা হালকা মাঝারি অল্প সময়ের জন্য হতে পারে। আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। 9 তারিখ থেকে সামগ্রিকভাবে আবহাওয়ার উন্নতি হবে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, হলে সেটা হালকা বিক্ষিপ্ত কখনো কখনো হতে পারে। সব সময় দফায় দফায় যে বৃষ্টিটা হচ্ছে সেটা আর হবে না। এবং 9, 10, 11 তারিখ আবহাওয়াটা দক্ষিণবঙ্গে ভালোই থাকবে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে আজকে বলা হয়েছে জলপাইগুড়ি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তবে বৃষ্টি হালকা ধরনের, হালকা মাঝারি কোনো কোনো জায়গায় চান্স রয়েছে, সেইভাবে কিন্তু বৃষ্টি আজকে নেই। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে 8 তারিখ এবং 9 তারিখ বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলো, ওপরের বা উত্তরের জেলাগুলোতে একটু দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা বৃষ্টি হতে পারে 8, 9 এবং 10 তারিখে কুচবিহার, আলিপুরদুয়ারে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। বিরাট কিছু কিন্তু নয়। তাই এখনও পর্যন্ত যা পূর্বাভাস, নিম্নচাপ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে ঠিক কথাই, কিন্তু সেটা আস্তে আস্তে পশ্চিম দিকে সরছে। দেখুন নিম্নচাপ অবস্থান করছে, বুঝতেই পারছেন, তার জন্যই কিন্তু বৃষ্টিটা চলছে। তবে সেই অবস্থার উন্নতি আস্তে আস্তে হবে। এই যে নিম্নচাপ অবস্থান করছে, আস্তে আস্তে সেটা এইভাবে সরে চলে যাবে।